900 টাকায় পমফ্রেট দিয়ে লাঞ্চ, ডিনারে মটন, সমুদ্র আর নদীর মোহনা, অ্যাডভেঞ্চার টেন্ট, চিকেন বারবিকিউ আর ফুল এনজয়মেন্ট, ম্যানগ্রোভের জঙ্গল, রাতের ভিউ ঠিক এইরকম। এমন কিছু গোপন তথ্য যা পুরো ইউটিউবে কেউ শেয়ার করে না। বন্ধু বা প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে চান? দীঘা, বকখালি ঘুরে ঘুরে আর ভালো লাগছে না, নতুন ডেস্টিনেশন খুঁজছেন, তাও আবার 2-1 দিনের জন্য, বাজেটও কম? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। এই ভিডিওটা শুধু আপনারই জন্য। কলকাতা থেকে মাত্র 125 কিলোমিটার দূরে রয়েছে বকখালি, আর ঠিক তার কিছুটাই আগে রয়েছে ম্যানগ্রোভে ঘেরা মৌসুমী দ্বীপ, যেখানে নদী ও নীল সমুদ্র মিলেমিশে একাকার। প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এই মৌসুমী দ্বীপ বা আইল্যান্ড। এখানেই তৈরি হয়েছে বেস্ট একটা ডেস্টিনেশন, যা নির্জন ও একান্তে সময় কাটানোর জন্য আমার মতে সেরা ডেস্টিনেশন। কিভাবে আসবেন, ফেরির নতুন টাইম টেবিল, বাইক পারাপার কিভাবে করবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি দেখবেন, খরচ কত, সমস্ত তথ্য নিয়ে চলে এসেছি আমি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে আমি আপনাদের সঙ্গে মৌসুমী আইল্যান্ড সম্পর্কে এমন কিছু গোপন তথ্য শেয়ার করব, যেটা না দেখে এখানে এলে বিপদে পড়তেও পারেন। আমার গ্যারান্টি রইল এই তথ্য পুরো ইউটিউবে কেউ বলবে না। প্রথমেই বলি কিভাবে আসবেন। কলকাতা থেকে বাসে বা ট্রেনে আসতে পারেন। বাসে এলে ধর্মতলা থেকে বকখালিগামী যে কোনো বাসে নেমে যান 7 মাইল বাজার। ওখান থেকে টোটো করে উজ্জুতের ফেরিঘাট, আর নামখানাগামী বাসে অথবা ট্রেনে এলে শিয়ালদা থেকে নামখানা লোকালে চড়ে নামখানা নেমে যান। নামখানা থেকে প্রচুর টোটো বা অটো পেয়ে যাবেন, যারা আপনাকে 40 থেকে 50 টাকার বিনিময়ে 7 মাইল বাজার হয়ে উজ্জুতের ফেরিঘাট পৌঁছে দেন। ওখান থেকে ফেরি করে নদী পার হয়ে যেতে হবে মৌসুমী দ্বীপের মূল ভূখণ্ডে। এবার এই ফেরিঘাট থেকে টোটো করে চলে যান আপনাদের বুক করা ক্যাম্প। আর যদি বুক না করে আসেন, তাহলেও টোটোওয়ালাদের বললে ওরা আপনাদেরকে ভালো কোনো ক্যাম্পে যোগাযোগ করে দেবে। এই টোটো ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। এই ফেরির ভাড়া পড়বে জনপ্রতি 5 টাকা। আর যদি আপনাদের কাছে বাইক থাকে, তাহলে বাইকের জন্য 25 টাকা। তবে বলে রাখি, আপনারা ইউটিউবের যেসব ভিডিওগুলি দেখেন, তাতে দেখবেন 50 টাকায় বাইক তুলে দিচ্ছে ফেরি। তবে ফেরিতে বাইক ওঠানো বা নামানোর জন্য লোকের আশা করা বৃথা, কারণ আমরা তেমন কোনো লোক পাই। তবে ফেরির মাঝি অবশ্যই আপনাকে হেল্প করবে। আর 7 মাইল বাজার থেকে উজ্জুতের ঘাট বা মৌসুমী ঘাট থেকে ক্যাম্প পর্যন্ত নতুন রাস্তা তৈরি হয়ে গিয়েছে, সুতরাং যাতায়াত নিয়ে কোনো চিন্তা নেই। আর এই ফেরির নতুন টাইম টেবিল আমি ভিডিওর শেষে দিয়ে দেব। এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান যা ইউটিউবে কেউ শেয়ার করে না, তা পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবারে বলি, আপনারা এখানে এলে কোথায় থাকবেন। বর্তমানে মৌসুমী আইল্যান্ড খুবই জনপ্রিয় হয়ে উঠেছে প্রকৃতির কোলে গড়ে ওঠা এর নির্জন সুন্দর ক্যাম্প ও কাপল ফ্রেন্ডলি পরিবেশের জন্য। একান্তে প্রিয়জনের সঙ্গে সমুদ্র ও নদীর মাঝে সময় কাটানোর জন্য এর থেকে সুন্দর জায়গা আর হয়। এখন মৌসুমী আইল্যান্ডে প্রায় 60টিরও বেশি ক্যাম্প রয়েছে। প্রায় সব ক্যাম্পেই ব্যবস্থা একই রকম। অ্যাডভেঞ্চার টেন্ট থেকে সমুদ্র দেখার মজা রয়েছে, রয়েছে দোতলা টেন্ট, গ্রুপ টেন্ট, তাছাড়াও এসি নন এসি কটেজ রুম রয়েছে, যেখানে আপনারা 2 থেকে 8 জন পর্যন্ত একসঙ্গে থাকতে পারেন। বলে রাখি, আপনারা টেন্টে থাকলে কমন বাথরুম ইউজ করতে হবে, আর কটেজগুলিতে অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। তবে চিন্তার কোনো কারণ নেই, আমরা যে ক্যাম্পে ছিলাম এখানে যথেষ্ট কমন বাথরুম রয়েছে, আর সবগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার সঙ্গে ক্যাম্পে এইরকম সুন্দর জায়গা পেয়ে যাবেন, যেখান থেকে সমুদ্র একদম কাছে পেয়ে যাবেন। আর রাত্রিতে এই জায়গার ভিউটা জাস্ট দুর্দান্ত। তাছাড়া ক্যাম্পে সন্ধ্যা থেকে মিউজিক চলে
প্রায় রাত্রি 10টা পর্যন্ত। এছাড়া ক্যাম্প ফায়ার আর চিকেন বারবিকিউও পেয়ে যাবেন এখানে। আর এই ক্যাম্পের চেক ইনের সময় সকাল 11টা থেকে পরের দিন সকাল 11টা। আগেও আমি মৌসুনি আইল্যান্ডে এসেছি, কিন্তু এই ক্যাম্পটার অনেক বিশেষত্ব রয়েছে, সেইগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। সুতরাং ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করবে। এবারে দেখা যাক এখানে এসে আপনারা কি কি দেখবেন। মৌসুনি আইল্যান্ড নদী ও সমুদ্রের মোহনায় ম্যানগ্রোভ বেষ্টিত একটি সুন্দর দ্বীপ। অনেকে আবার একে বাংলার গোয়াও বলে থাকে। এখানে দিনের বেলায় সমুদ্রের আনন্দ উপভোগ করতে পারেন। সমুদ্রে স্নানের ইচ্ছা থাকলে অবশ্যই পূর্ণ করে নিতে পারবেন। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিন। তারপরে এখানকার সুন্দর গ্রামের মধ্য দিয়ে ম্যানগ্রোভ জঙ্গলে ঘুরে নিন এবং আসার সময় দ্বীপের অন্যান্য ক্যাম্পগুলি দেখতে দেখতে ফিরে আসুন। তারপরে বিকালে সূর্যাস্ত দেখে নিন ক্যাম্প থেকে। আর রাত্রিতে মৌসুনি আইল্যান্ড সেজে ওঠে এক অপরূপ সাথে। তার সঙ্গে এখানকার বক্সে বাজা গানের তালে পা মেলাতেও পারেন। সব মিলিয়ে এক হই হুল্লোড় মুখরিত পরিবেশ। আর যদি এই রকম কোনো সুন্দর প্রতিভার সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। একটু শুনুন এই ভাইয়ের গান, এর গলা খুব সুন্দর। रूठता नहीं फासलों से हौसला ये टूटता नहीं ना है वो बेवफा और ना मैं हूँ बेवफा वो मेरी आदतों এবারে বলি এখানে কি খাবেন। এই মৌসুনি আইল্যান্ডের প্রত্যেক ক্যাম্পেই প্রায় একই ব্যবস্থা রয়েছে। সকালে এলেই আপনারা পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল। তারপর লাঞ্চে পাবেন ভাত, ডাল, একটা সবজি, স্যালাড, টাটকা আমুদি মাছ ভাজা এবং বেশ বড় সাইজের পমফ্রেট। তার সঙ্গে রয়েছে চাটনি, পাঁপড় এবং মিষ্টি। এরপর বিকালে থাকবে চা, মুড়ি আর ভেজ পকোড়া। আর রাতে থাকবে 2 পিস মাটন আর রুটি। আপনারা চাইলে ভাতও নিতে পারেন। পরের দিন সকালে লুচি আর আলুর তরকারি, সঙ্গে থাকবে মিষ্টি। যারা টেন্টে থাকবেন অথবা কটেজে থাকবেন প্রত্যেকের জন্যই একই খাবার। এটি গেল প্যাকেজের মধ্যে খাবারের কথা। এবারে বলি প্যাকেজের বাইরের খাবারের কথা। এই ক্যাম্পগুলির বাইরে রয়েছে প্রচুর মাছের আড়ত, যেখান থেকে কাঁকড়া, চিংড়ি, পমফ্রেট, আমুদি ও বিভিন্ন সামুদ্রিক মাছ কিনে এই ক্যাম্পে দিলে এরা খুব কম খরচে রান্না করে দেবে। তাছাড়াও বিকালের পরে শুরু হয় ক্যাম্প ফায়ার এবং চিকেন বারবিকিউ। এই চিকেন বারবিকিউ খেতে হলে আপনার খরচ পড়বে কেজি প্রতি 450 টাকা। তাছাড়া বিভিন্ন পানীয় এই ক্যাম্পের আশেপাশে পেয়ে যাবেন, তবে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে। এসব তো গেল, এবারে বলি খরচের। এখানে টেন্টের ভাড়া 900 টাকা, দোতলা টেন্টের ভাড়া পড়বে 1100 টাকা, নন এসি কটেজ রুম 1200 টাকা, এসি কটেজ রুম 1500 টাকা। আর গ্রুপে হলে আপনারা একটু কথা বলে নেবেন এনাদের সঙ্গে, সবই থাকা খাওয়া সব। আর এই যে ভাড়াগুলো বললাম প্রত্যেকটাই কিন্তু জন প্রতি ভাড়া পড়বে। মানে আপনারা যদি একজন টেন্টে থাকেন তাহলে আপনাদের ভাড়া পড়বে 900 টাকা, আর দুজন একটি টেন্টে থাকলে ভাড়া পড়বে 1800 টাকা। আমাদের দেখা সেরা ক্যাম্প হলো এই এনজয় পার্ক। এখানেই আপনি 900 টাকায় মাটন আর পমফ্রেট পাবেন। বুকিংয়ের জন্য শুধুমাত্র আধার কার্ড আনলেই চলবে। সুন্দর পরিবেশ এবং সুন্দর ব্যবস্থা আর অসাধারণ রান্নাবান্না সব মিলিয়ে এক জমজমাট ব্যাপার। কলকাতা থেকে ক্যাম্প পর্যন্ত আসার খরচ আমি আগেই বলে দিয়েছি। স্ক্রিনে ক্যাম্পের কন্ট্যাক্ট নম্বর দেখে বুক করে চলে আসুন। আপনাদের সুবিধার জন্য আমি ফেরির নতুন সময়সীমাও স্ক্রিনে দিয়ে দিলাম। এবারে বলি
মৌসুনী আইল্যান্ডের সেই গোপন তথ্য যা পুরো ইউটিউব জুড়ে কেউ শেয়ার করে না। মৌসুনী আইল্যান্ড সম্পর্কে ইউটিউবে অনেকেই অনেক মত প্রকাশ করে আর অনেক কিছু চেপে যায়। যেমন অনেকেরই জিজ্ঞাসা থাকে যে এখানে কি ফ্যামিলি নিয়ে আসা যাবে? আমার মতে এখানে ফ্যামিলি নিয়ে না আসাই ভালো, কারণ সারাদিন ব্যাচেলার বা কাপেলদের হইচই, মাতামাতি আর রঙিন জলের ফোয়ারা, এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে তবেই এখানে আসুন। তবে ব্যাচেলার আর কাপেলদের জন্য এটি হলো সেরা জায়গা। এবারে বলি মানুষ যাতে আকৃষ্ট হয়ে এই মৌসুনী আইল্যান্ডে আসে, সেই চিকেন বারবিকিউ এর ব্যাপার। চিকেন বারবিকিউ দেখতে যতটা সুন্দর, স্বাদে পুরোপুরি তার উল্টোটা। মনে হলো যেন আদিম যুগে বসে লবণাক্ত পোড়া মাংস খাচ্ছে। বর্তমানের ইউটিউবাররা ভিউয়ের লোভে পোড়া মাংস খেয়ে এমন রিভিউ দেন যে আমরা মনে করি কি না কি অমৃত খাচ্ছি। তবে এখানকার অন্যান্য রান্নাবান্না খুব সুন্দর। তবে আপনাদের যদি সত্যি খুব কম সময় থাকে এবং বাজেটও খুব কম থাকে, তবে একটি দুর্দান্ত জায়গা রয়েছে যেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন। আই বাটনে ক্লিক করে ভিডিও দেখতে পারেন। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই চিকেন বারবিকিউ খেতে কেমন লেগেছে আপনাদের। এইরকম 100% পারফেক্ট তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।